রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কাটাইছেন জেহাদ কইরা। তার আসল সুন্নতই ছিল জেহাদ। কিন্তু ভাই জেহাদের সুন্নত পালন করতে তো ডর লাগে। তাই আমাদের ধর্মনেতারা অনেক গবেষণা করে কিছু নিরাপদ সুন্নত আবিষ্কার করলেন এবং বললেন দাড়ি, টুপি, মেসওয়াক এগুলাই হলো নবীর আসল সুন্নত। এইগুলা মানলেই নবীর পাক্কা উম্মত হওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের কাছে জেহাদে আকবর বা বড় জেহাদ ছিল রণাঙ্গনের জেহাদ। কিন্তু ওই বড় জেহাদে তো জীবন হারানোর ভয় আছে। তাই আমাদের সুফি দরবেশরা অনেক গবেষণা করে আরেকটা বড় জেহাদ আবিষ্কার করলেন এবং বললেন আত্মার বিরুদ্ধে জেহাদই হইল বড় জেহাদ। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের চাবি, কিন্তু ওই চাবি পাইতে হইলে তো আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠা করা লাগে, সেটা তো কঠিন কাজ। তাই আমাদের জনগণ বাইছে নিল আরেকটা জাল হাদিস যেখানে আছে নামাজ জান্নাতের চাবি। এভাবেই আমরা নিরাপদে নামাজ পড়িয়া, নিরাপদে আত্মার বিরুদ্ধে বড় জিহাদ কইরা, নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি টুপির সুন্নত পালন কইরা জান্নাতে চলে যাবার ধান্দায় আছি। রাসূলের উম্মত হইতে গিয়া সাহাবীদেরকে জেহাদ করতে হইছে, মার খাইতে হইছে, রক্ত ঝরাইতে হইছে, অথচ আমরা কি সুন্দর এক একজন পাক্কা